ভাবি কি করছেন? এই তো দাঁড়িয়ে আকাশ দেখছি। ভালো, কিন্তু আমার কাছে আকাশ তেমন ভালো লাগে না। পোস্টার মনে হয়, লড়ে চড়ে না। আমার কাছে কিন্তু ভালোই লাগে। ভাই কোথায়? আপনার ভাই বাইরে গিয়েছে। আপনি মনে হয় একা একা বোর হচ্ছেন। একা একা কি করব? আপনি চাইলে কিন্তু এখানে আসতে পারেন। ভাবি। প্রবলেম নেই, একসাথে আড্ডা দিলাম। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভাইয়া আসতে বলেছে, বলেছে আপনার হাতে চা খাওয়াবে। আপনি নাকি খুব ভালো চা বানান। জি, ভালো চা বানাই। যান ভেতরে যান, আপনার ভাই আছে সাথে। আচ্ছা। আপনি আসলেই অনেক কিউট। থ্যাংক ইউ ভাবি। জানেন, ছোটবেলা থেকে আমার ফ্রেন্ড আমাকে অনেকবার বলতো যে আমি নাকি অনেকটা ফিল্ম স্টারদের মতো। ইভেন যারা ওই যে নাটক করে। ভাবি আপনি খাবেন না? না ভাবি, আমার তো খাওয়ার দরকার নেই। যার খাওয়া দরকার সে খেলেই হবে। ভাবি কি কোনো কারণে মাইন্ড করেছে? হ্যাঁ, কই জানছিলাম ওই যে আপনি কিউট। আমি কিউট। ছোটবেলা থেকে কিন্তু আমার মাও বলতো যে আমি নাকি অনেক কিউট। নাটক যারা করে না, বিড়াল, বাসায় আমাদের বিড়াল আসতো বড় বড়। ও তাই? হ্যাঁ, ভাঙচুর করে অনেক। ও, আপনার কোলে দিবে একদিন। হ্যাঁ, না না, আমার বিড়াল ভয় লাগে। কেন, ভয়ের কি আছে? বিড়াল তো গৃহপালিত পশু, জলে স্থলে উভয় জায়গায় থাকে। জি। বলো। ও ভাবি, ইম্পর্টেন্ট কথা ছিল, বলতে পারি? বলো। তো একটু ভিতরে বসে বলি। হুম। ভাবি, আপনার মতন ভাবি এই অত্র এলাকায় একটা নাই। ইভেন এই বিল্ডিং এ আপনার মতন ভালো মানুষ একটা নাই। কিন্তু আমি যে দুঃখের কথাটা বলতে চাচ্ছি, কিন্তু আপনি কিন্তু অনেক সুন্দর ভাবি, বুঝছেন? হ্যাঁ আমি জানি আমি অনেক সুন্দর। এখন তুমি কি বলতে আসছো, আসল কথাটা বলো। আমি যে কথাটা বলতে চাইতেছি শুধু আমার একার কথা না, পুরো এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষের কথা। ভাই যে কাজটা করছে, ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এরকম কাজ কেউ করতে পারে? আপনার মতন একটা সুন্দর বউ ঘরে থাকতে সে আরেকজনের সাথে, সবার চোখের সামনে। পাশের ফ্ল্যাট আছেন আপনাদের মুকিত ভাইয়ের বউরে ছাদে নিয়ে ইটিস পিটিস প্রেম চলতেছে দুজনের মধ্যে। তারপর? তারপর ভাবি এমনি করে হাত ধরে বলে একটু বুঝতো, চেহারা চুল ছড়া সুন্দর করে জুম করে করে সে ছবি তুলে। কি করো, কিছু খেয়েছো তোমরা দুপুরে? তোমার ভাই প্রফেশন কি? ফটোগ্রাফি। ফটোগ্রাফি। তাই কি করা উচিত? জুম ইন, জুম আউট। সে প্রত্যেকটা সময় তুমি দেখো না, ছাদের এই কোনায়, সিঁড়ির ওই কোনায়, ছাদের উপরে, নিচে, সব জায়গায় সে ছবি তোলে। তার হাতে সবসময় ক্যামেরা থাকে। সে বাংলাদেশে কত বড় বড় মডেল বানাইছে, তুমি তো জানো না? কিন্তু এখন সে মডেলটা যেটা বানাতে চাইতেছে, যাতা মডেল বানাচ্ছে, সে অন্য বা কিছু বানাতে চাইতেছে। মানে আপনার ঘর থেকে বাইর করে তার ইন করাবে। শোনো, আমার ফ্যামিলিতে কি চলে না চলে, আমার সংসারে আমার জামাই কই যায় না যায়, কার সাথে ছবি তুলে নাকি তুলে না, এটা সমস্ত আমার দায়িত্ব। এগুলো দেখা আমার জামাই, আমি দেখবো। আই সেড আউট আউট। যাও। আপনার একটা জিনিস, সুস্থ যখন থাকবে তখন আসবে, অসুস্থ শরীর নিয়ে আসবে না আমার সামনে। আপনার যাও। উপকার করতে বের হো, আসলাম, বের হো, বের হো, বের আপনি হো। আউট করে দিতে। কার সংসারে কি চলতেছে তুমি নিজের চোখে তেল দাও। ভাবি, কোনো তুমি নিজে যাও, যাও, যাও। বিপদ হলে বের আমার হো। ডাক দিবেন ভাবি। ভাই, এটা কোনো কাজ হয়েছে ভাই? এটা কোনো কথা ভাই? আপনি আমারে বলেন, আমার মতন সরল সোজা মানুষের এরকম কষ্ট কেন হবে? এটা কেমনে ভাই পসিবল? এটা তো হইতেছে না ভাই, এটা তো যাইতেছে না। আমার সাথে শত্রুতা হইতেছে ভাই। এরকম ছলনাময় মেয়েরা এরকম ছলনাময় হয়, এটা তো ভাই আমি আগে জানতাম না। কি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি একটু আস্তে আস্তে ধীর স্থির ভাবে আরো বুঝাও। আমি তোমার কোনো কথাই বুঝতে পারিনি। আপনি বুঝবেন কেমন? আপনি তো শুনতেছিলেন না। আপনি কথাটা ডাইনে ভাবে কাটাই নিয়ে যেতেন। আপনাকে শুনেন, আপনি শুনেন কান দিয়ে, রাখেন মন দিয়া, তাহলে আপনি আমার ঘটনাটা বুঝবেন। এটা কি কোনো কাজ করছে? এই বেমাইন্ডা করা কি উচিত হয়েছে ভাবির?
ভাবি মানে কে? কোন ভাবি? কিসের ভাবি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ভাবি মানে আপনি বুঝতেছেন না? না। ভাবি মানে আমার ভাবি, আপনার বউ। আমার বউ? আমার বউ কার সাথে কি ছড়ানামি করছে? আপনি জানেন না ভাই? না। আপনার বউ আমার সাথে একটা প্রেম বিনিময় করছে। আমি তারে ভালোবাসি, সে আমারে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে আমরা হারাই গেছি দুজন। দাঁড়া 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 দাঁড়া। আমার বউ তোমার সাথে প্রেম করছে? মানে প্রেম বলতে কি, ভালোবাসাটা আমি বুঝে দিয়েছি। আমি তারে ভালোবাসছি, সে আমারে হাসি দিচ্ছে। এর মধ্যে আমি বুঝতে পারছি সে আমাকে সারা রাখো রাখো রাখো, বোধ হয়েছে। ভাবি তোমার সাথে একটু হাসছে আর তোমার ভালোবাসা হয়ে গেছে, এত সোজা আর কি। তা এখন কি ঘটনা কি? এখন কি ঘটনা, আরেকজনের সাথে নাইম ভাইয়ের সাথে সে করতেছে, আর আমি দেখে কষ্টে আসছি আপনার কাছে দুঃখের কথা শেয়ার করতে। তোমাদের মাথা কি ঠিক আছে? আমার বউ একটু খোলা ছাদে একটু হাঁটাহাঁটি করতেছে, এটা একজনের সাথে একটু কথা বলবে, এটা হাসছে, এটা যদি তুমি এত কথা বলতেছো। নাই আমার ছোট ভাই, আপন ছোট ভাইয়ের মতো, তুমি তো আমার আপন ছোট ভাইয়ের মতো। ওইটা হাসাহাসি করতে পারবে না, কথা বলতে পারবে না, এটা কথা বললা তোমরা? ভাই আপনি এরকম আচরণ করতেছেন কেমন লাগে? কি আচরণ করতো? তুমি আমার বউর সম্পর্কে খারাপ কথা বলতেছো, আমি তোমাকে এই কথাটা বলতে পারবো না? আপনি বুঝবেন না আমার কষ্ট। বউ তো আমার বউ তো তোমার এত কষ্ট কিসের? আমি তো বুঝতে পারতেছি না। আপনি বুঝবেন না, আপনি আমার কষ্টটা কি আপনি তখনই বুঝবেন যখন আপনার লগে ছিনিমিনি খেলবো। এত কিছু বোঝার আপনার সময় নাই। আপনি ছাদে গিয়ে দেখেন। হয়েছে, হয়েছে। যাও যাও, তুমি যাও যাও। আপনি বড় ভাইয়ের নামে সাবধানে থাকবেন, হ্যাঁ? আরেকবার দেখা হবে। ঠিক আছে। ওয়ার্ল্ডের বেস্ট পিকচার। এরকম বউ আসলে সবার কপালে জুটে না, কিন্তু দেখো খুব ভালো লাগছে না? যেরকম লুক। এটা এটা তো লাগানো দরকার ছিল। এটা রাখি। এটা লাগিয়ে দি। না এখন লাগে অবশ্য লাভ নাই, তারপর লাগিয়ে দি, ভালো লাগবে। তো বাবু আমি কেমন চা বানাই? চা ভালো। তোমার তোমার চা নিয়ে কথা বলছো তুমি। অনেক ভালো। এটা কি আমি তোমাকে বলছিলাম বাইরে যে বলতে? বলতে বলি নাই তো, তাই না? পাশের বাসায় ভাবিকে দাওয়াত দিছো, ছাদে আনছো, আইনা অনেক গল্প করছো, খোশ আলাপ করছো। আমি তোমার বাসার কাজের মেয়ে, তোমাদের নিজের হাতেই সুন্দর করে চা বানাই দিছি। সেই চা দুজনে মিলে খাইছো না? খাইছো তো। এখন যা করার তো করেই ফেলছো, আমার তো কিছু করার নাই, তাই না? কিন্তু বাবু আমার একটা কাজ এখনো করা বাকি আছে। তুমি কালকে থেকে আমাদের বাসা চা পাবা না, বুঝছো বাবু? বুঝছো না আমার লক্ষ্মী বাবু? ওকে। কি গো, তুমি এই রোদের মধ্যে ছাদে একা দাঁড়িয়ে আছো? রোদ? রোদ হচ্ছে? হ্যাঁ। ও, আপনি রোদে দাঁড়ালে তো আপনি মানে অসুখ করবে, আপনি চলে যান। না না, তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? মানে ব্যাপারটা আপনাকে কিভাবে বলি, মানে কয়দিন ধরে লক্ষ্য করছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ, মানে কোনো অভিমান করে আছেন? না তো। তো এমন কেন হচ্ছে যে আপনি আমাকে আগের মতো সেই রোমান্সটা আমি দেখতে পাচ্ছি না। আগে যেরকম আপনি একটু উৎফুল্ল খুশি মনে কথা বলেন, সেটা আপনি অন্য জায়গায় বেশ উচ্ছ্বাস, বেশ আনন্দ হচ্ছে, কিন্তু আমি লক্ষ্য করছি আমার সাথে না আপনার সেই রোমান্সটা দেখা যাচ্ছে না। না না, তুমি তুমি এভাবে কেন বলছো? তোমাকে কি কেউ কিছু বলেছে? না মানে বলছিলাম কি, যে আশেপাশের লোকজন যেভাবে মানে আপনার সম্পর্কে আমাকে বলা বলি করছে, তাতে না না আমি একদম বিশ্বাস করি, আমি এই কানে শুনে এই কান দিয়ে বের করে দিয়েছি। না, তোমার কাছে মনে হচ্ছে আমি তোমার সাথে মিশছি না। তুমি বাইরের লোকজন কি বলছে? না না, নিশ্চয়ই আমি কিছু ভুল করেছি। তোমার কাছে এরকম না, কেন মনে হচ্ছে? না না, ভাবি, আমি নিশ্চয়ই ভুল করেছি। শুনো, আসতে পারি? আসুন না। ডিস্টার্ব করলাম না তো? হ্যাঁ, ইটস ফাইন। কেমন আছেন ভাবি? আমি ভালো। ও, এই টায়ারগুলো দিয়ে কি করবেন? জাস্ট একটা ফ্রেম তৈরি করব। আউটডোর অনেক প্যারা। এই আউটডোর স্টুডিও বুক করতে হয়, ঠিক মতো প্রপস থাকে না। ভাবলাম যেহেতু সাদের কর্নারটা ফাঁকাই আছে, কিছু আউটডোরের প্রপস রেডি করি। আপনার আর্টওয়ার্ক গুলো কিন্তু খুব সুন্দর। আমার ছাদটায় কি এরকম কিছু ডিজাইন করে দিতে পারবেন? বুঝছি আমি। কালকে কি নিয়ে ঝগড়া করতে হবে এটা নিয়ে ভাবছো তো?
নো প্রবলেম। ডিনারটা করো, শেষ করার পরে তারপর বিশাল লিস্ট নিয়ে বসবা, কোনো প্রবলেম নাই। হোমওয়ার্ক। চলো। ছবি এডিট করতে করতে চোখের জ্যোতি তো নষ্ট করে ফেলছো। খাবার টেবিলে খাবার দেওয়া আছে, যাও খেয়ে নাও। আচ্ছা, আমি তোমাকে ছাড়া খাইছি কোনো সময়? আমি তোমাকে খেতে বলছি, যাও খাও। চলো না প্লিজ। আরে তুমি যাও তো, খেয়ে নাও, খেয়ে নাও, যাও। আমি কিছু করলে সেটা আমি সরি বললাম। সরি, ওকে ফাইন, সরি। ভাবি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার কি মন খারাপ না চিন্তিত? দুইটাই বলতে পারে। আচ্ছা, ভাবি একটু রাগী না? একটু না, একটু বেশি। তাতে আমার কোনো দুঃখ নাই, জানেন। আমার খালি একটাই কষ্ট। আমার কাছে মনে হয় কি, আমি তাকে সুখী রাখতে পারিনি। সে আমার সাথে হ্যাপি না। ভাবি, আমি একটা প্রশ্ন করতে পারি? আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? আমি আরেকটু চেষ্টা করতাম। আরেকটু? হ্যাঁ, আরেকটু। শতভাগ সে আমার ভালোবাসার মানুষ, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। আপনার কি মনে হয় আমার বিয়ের পরে আমি খুব হ্যাপি ছিলাম? আমার প্রথম প্রথম যখন বিয়ে হয়, আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েছে, আমার না খুব মন খারাপ থাকতো। কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়েছি, নিজেকে বুঝিয়েছি যে ভালোবাসার মানুষ তো ওই একটাই না। যত যাই হোক, সেই তো থাকবে আমার পাশে। আর কে বলেন? আপনার কি মনে হয় উনি যে জোকস গুলো বলে ওগুলো সবগুলোতে কি হাসি আসে? আপনি বলেন। তাও আমি হাসি, কারণ তার জোকসে যদি আমি হাসি, তার একটু আনন্দ হয়। আর ওটাই তো অনেক বড় কথা, না? ছোট্ট বিষয়গুলো। যদি কিছু মনে না করেন, একটা কথা বলি। জি, বলুন না। ভাবি একটু রাগী বটে, তো সে না রাগটা কষ্ট থেকে করে। ওনার কষ্ট হয় আপনি ওনার কথাগুলো না মন দিয়ে শুনেন না। উনি চিৎকার করে করেও বলে অনেক সময়, কিন্তু উনি উনি চায় আপনি ওনার কথাগুলো একটু শুনেন। একটা মেয়ে মানুষ কি চায়? তার হাজবেন্ড তার কথা শুনবে, তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করবে। আমি যেরকম চেষ্টা করি আমার হাজবেন্ডকে একটু আনন্দ দেওয়ার, আপনি যদি একটু চেষ্টা করেন তার সাথে একটু। ভাবি, আমি আমি আপনার সাথে ভাবি কালকে কথা বলবো। ভাবি, আসি ভাবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মুকিত ভাই কি পাইলো এটা, হ্যাঁ? তবে আমার বউর মতো কিউট, সুইট, না জোস, এরকম মেন্টালিটির বউ পুরো এলাকায় খুঁজে পাওয়া যাবে না। আসছো? জানো, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস, একটু একটু বৃষ্টি, তাই না? হাতের আংটিটা পরিষ্কার করতে হবে। তাই না? মুকিত ভাইয়ের ওয়াইফ অনেক জোস না? অনেক জোস। হুম, কিউট। বিষয়টা কি জানো, আহ, একটা জিনিস কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। চুলটা চুলটা কিন্তু মনে হয় এই পর্যন্ত না, এতটুকু না? তুমি জানো তো এটা। হ্যাঁ, এই এই এতটুকু, আবার কালো। হুম, কালো চুল তো আমার এমনিতেই ধরো পছন্দ। খুব পছন্দ, কালো চুল পছন্দ। ব্রাউন চুল আরো পছন্দ, কারণ বড় বড় কবিরা কিন্তু আসলে ব্রাউন চুল দেখেই চুলের এত প্রশংসা করছে আর কি। আমার কাছে মনে হয় কি, যে নারীর সৌন্দর্য হচ্ছে ব্রাউন চুলে, আর যদি ছোট হয় আরো ভালো। হয়েছে এক্সাম্পল দেওয়া? তুমি কি চাও? তুমি এখানে কেন দাঁড়ায় আছো? তোমার তো উচিত এখন মুকিত ভাইয়ের বোর সামনে যাওয়া। যাকে তোমার এত ভাল লাগে, এত ভাল লাগে, তার কাছে গেলেই তো পারো। আমার সামনে কেন তুমি? এখন তার চুল ভাল লাগে,
কালকে তার চোখ ভাল লাগবে, এক এক দিন এক একটা ভাল লাগবে, তাই না? ভালো লাগা কাজ তো বাড়তেই থাকবে, বাড়তে থাকবে না? তুমি এখানে কেন দাঁড়ায় আছো? তোমার তো এখানে যাওয়া উচিত। আমার চোখের সামনে কি করো তুমি? এই তাকাও, এদিকে তাকাও। তোমার চোখের সামনে কি করো? দেখতে ইচ্ছা করে না এখন তোমাকে আমার। যা করতেছো সব কিন্তু রিড করতেছি আমি। শোনো না, আচ্ছা অ্যাটলিস্ট এই সময়টা তো আমরা একটু ছায়া থাকি, রোমান্টিক ওয়েদার একটা। রোমান্টিক ওয়েদারে আমি থাকলে তোমার কোনো ফিল আসবে? ফিল আসবে? আসবে না তো। এই রোমান্টিক ওয়েদারের মধ্যে আমি যদি থাকতামই, তাহলে তোমার মাথায় এত চিন্তা আসতো না, এত ভাবতা না তুমি। ডাকো না, তোমার পাশেই তো আছে, এখান থেকে ডাক দিলে তো চলে আসে। বৃষ্টি নামতেছে, সারা রাত তুমি এই বৃষ্টির মধ্যে ভিজবা এই ছাদে। আমি দেখবো এখান থেকে, এক পাও এদিক সেদিক হবা না। বুঝছো তুমি? এটা তোমার পানিশমেন্ট। গট ইট?